পাকিস্তানের মতো ভারত সিরিজ সহজ হবে না বলে মনে করেন নাজমুল হোসেন শান্ত। টিম পারফরমেন্স করতে পারলে দারুণ লড়াই হবে বলে ধারণা টাইগার ক্যাপ্টেনের। রোববার বাংলাদেশ দল চেন্নাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন শান্ত। হাসান মেহেদী রিপোর্ট। ভারতের বিপক্ষে দুটো টেস্ট আর 3 টি-20 খেলতে 1 মাসের জন্য দেশ ছেড়েছে বাংলাদেশ দল। অন্য সময়ের তুলনায় এবারের প্রত্যাশাটা একটু বেশি। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় বাড়তি উন্মাদনা বিরাজ করছে টাইগার শিবিরে। রোববার দুপুরে ভারতের বিমান ধরার আগে অধিনায়ক শান্ত জানালেন, একটা টিম পারফরমেন্স উপহার দিতে পারলেই ভালো ফল বের করে আনা সম্ভব। প্রত্যেকটা সিরিজে একটা অপরচুনিটি। আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিকমতো করতে পারছি কিনা। সো আমরা যদি আমাদের কাজটা ঠিকমতো করতে পারি অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব, বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং। টাইগারদের চেয়ে বেশ অভিজ্ঞ দল ভারত। তাদের মাঠে সিরিজটা যে সহজ হবে না সেটাও জানেন নাজমুল শান্ত। সিরিজটা অনেক চ্যালেঞ্জিং হবে। যদি আপনি র্যাঙ্কিংও দেখেন ওরা অনেক এগিয়ে আছে আমাদের থেকে, বাট পেসার, স্পিনার এবং ব্যাটসম্যান যারাই খেলবেন এই সিরিজটা, প্রত্যেকটা প্লেয়ার 100% দিবেন এবং আমি বিশ্বাস করি যে 5 দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে। সাকিবের ব্যাটে রান নেই ক্যাপ্টেনের ব্যাটও। আসন্ন টেস্ট সিরিজে নিজেদের পুরো সামর্থ্য ঢেলে দিতে চান বাংলাদেশ কাপ্তান। প্রিপারেশনটা ওনার ভালোই হয়েছে। বোলিংটা যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি, বাট আমার মনে হয় প্রিপারেশন খুব ভালো হয়েছে ওনার এবং আমি আশা করি যে এই সিরিজে উনি ভালো কিছু করবে। আমি অ্যাজ এ ব্যাটার হিসেবে দলকে যেন কন্ট্রিবিউট করতে পারি এবং ওটার জন্য যেরকম প্রিপারেশন নেওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি। চেন্নাই সিরিজের প্রথম টেস্ট গড়াবে 19 সেপ্টেম্বর। সরাসরি দেখতে চোখ রাখতে হবে জিটিভির পর্দায়। হাসান মেহেদী, জিটিভি নিউজ, ঢাকা।